সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৭৯৫ জনকে জমিসহ আধা পাকা গৃহ প্রদান করা হবে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। ময়মনসিংহ থেকে সহকর্মী সাব্বির রায়হানের প্রতিবেদন। হালিমা খাতুন, বয়স ৮০ ছুঁই ছুঁই। ৩০ বছর আগে স্বামী ক্যান্সারে আক্রান্ত হলে স্বামীকে হারিয়ে সন্তানের সাথে কিছুদিন বসবাসের পর পারিবারিক কলহের জেরে পুত্রবধূর অত্যাচারে নিজ সন্তানের ঘর থেকে পরিত্যাগ হয়ে অন্যের বাড়িতে, অন্যের জমিতে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় কাটিয়েছেন। জমিসহ একটি পাকা ঘরে থাকবেন, এ যেন আকাশ কুসুম স্বপ্ন। কিন্তু জমিসহ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের পাকা ঘর পেয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে হালিমা খাতুনের। হালিমার মতো স্বপ্না খাতুনের জীবনেও ফিরেছে সুদিন। ৪ বছর আগে স্বামী মারা গেলে ৪ সন্তানকে নিয়ে নিদারুণ কষ্টে অন্যের ভাড়া করা বাড়িতে খেয়ে না খেয়ে জীবন পার করলেও আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে স্বপ্নার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। ছোটবেলা 4টা বাচ্চাতে মারা গেছে, সারার বাপ মারা গেছে। পরে আমার অনেক কাই কষ্ট, আমার দিন গেছে। পরে থাকতাম মামুর বাইত। আমি আগে অন্য জায়গায় থাকতাম, আমার স্বামী থাকতো আসিনবেলা। তখন আমার স্বামী না, আমি ঘর পাইছি, 4টা ছেলে মেয়ে আমি লইয়া ঘর সরকারি জায়গায় পাইছি। মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, তারই ধারাবাহিকতায় বুধবার ময়মনসিংহের 6টি উপজেলায় নতুন বাড়ি পাচ্ছেন 795টি হতদরিদ্র পরিবার। যাদের বাড়ি ছিল না তারা জমিসহ নতুন বাড়ি পেয়ে অতীতের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমার জীবনও জানছি না যে ফাঁকা ঘরে থাকবো। সুখে আছি, আমার দলন বাড়ি ঘর বাড়ি দিছে হাসিনা আপা। আমি সুখে আছি, শান্তিতে আছি। আল্লাহ দোয়া করি শেখ হাসিনা বাচ্চা থাকুক। হাসিনার উচিলে আমরা ঘর পাইছি, হাসিনার আমরা দাহরি সুখ আরো সুহি হোক, আরো গুডে ভাস করুক হাসিনা। আমরা শেখ হাসিনার ঘরে থাকি, জীবনে থাকতে পারছি না। গফরগাঁও উপজেলায় 2.86 একর খাস জমি দখলমুক্ত করে 88টি ঘর নির্মাণ সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার মোট 795টি ঘর বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ময়মনসিংহ জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে, এমনটাই জানান উপজেলা ও জেলা প্রশাসনের এই 2 কর্মকর্তা। গফরগাঁও উপজেলায় এই পর্যন্ত 335টি গৃহ নির্মাণ করে দিয়েছি ভূমিহীনদের মাঝে। আমরা আগামী যে উদ্বোধন হচ্ছে, মানে প্রথম উদ্বোধন করবেন 9 তারিখে, সেখানেও আমরা আশা করি 88টি ঘর আমরা তাদের মাঝে হস্তান্তর করতে পারবো। আমি মনে করি যে আমাদের এই 795টি ঘর দেওয়ার মাধ্যমে আমরা ময়মনসিংহ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত মানুষ পরিবার হিসেবে আমরা একটি জেলা হিসেবে আমরা ঘোষিত হব। ময়মনসিংহ জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী যা বলে তাই বাস্তবায়ন করে, এমনটাই বলেন এই জনপ্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন যে আমাদের দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, তো এই 88 ঘর হস্তান্তরের মাধ্যমে আমরা প্রমাণ করলাম জননেত্রী শেখ হাসিনা যা বলে তাই বাস্তবায়ন করে। একটি ঘর, একটি আশ্রয়, একটি স্বপ্ন। যাদের ঘর নেই তাদের সেই স্বপ্নটা অধরা। সেই অধরা স্বপ্নটাই পূর্ণ হতে যাচ্ছে ময়মনসিংহের 795টি পরিবারের। আগামীকাল 795টি পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ময়মনসিংহ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন সরকার প্রধান। সাব্বির রায়হান, আনন্দ টিভি, ময়মনসিংহ।